ওজন কমানোর বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আমি কোনো পরামর্শ দেব না, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ কেউ না। কেউ ওজন কমাতে চাইলে নিশ্চয়ই কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি শুধু আমার গল্পটা বলি। যদিও আমার গল্পের পেছনে কিছু মজার গল্প আছে, সেগুলো অন্য কোনোদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আমার ওজন কমাটা এভাবে হয়েছিল যে আমি চিনি, ভাজা পোড়া, এক কথায় ফ্যাট জাতীয় খাবার যা আছে এগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করেছি। এবং আরেকটা কাজ যেটা আমরা প্রতিনিয়ত করি, যেমন পেট ভরে ভাত খাই তরকারি দিয়ে, সেখানে একটু চেঞ্জ। পেট ভরে খাওয়াটা বন্ধ, তরকারি দিয়ে ভাত না, বরং অল্প পরিমাণে ভাত দিয়ে তরকারি খাওয়া। আমি অল্প পরিমাণে ভাত দিয়ে অনেক তরকারি খাওয়া শুরু করেছিলাম। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে পেট ভরে না খাওয়া, পাশাপাশি ক্ষুধা লাগার পরে খাওয়া। তো এই কাজগুলো আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার প্রায় 7 থেকে 8 মাসে প্রায় 17 কেজি আলহামদুলিল্লাহ কমেছি আমি। অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও বলছি, কোনো পরামর্শ না, এটা আমার গল্প। পরামর্শ দেবে অভিজ্ঞ কোনো ডাক্তার। ওজন কমানোর বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আমি কোনো পরামর্শ দেব না, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ কেউ না। কেউ ওজন কমাতে চাইলে নিশ্চয়ই কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি শুধু আমার গল্পটা বলি। যদিও আমার গল্পের পেছনে কিছু মজার গল্প আছে, সেগুলো অন্য কোনোদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আমার ওজন কমাটা এভাবে হয়েছিল যে আমি চিনি, ভাজা পোড়া, এক কথায় ফ্যাট জাতীয় খাবার যা আছে এগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করেছি। এবং আরেকটা কাজ যেটা আমরা প্রতিনিয়ত করি, যেমন পেট ভরে ভাত খাই তরকারি দিয়ে, সেখানে একটু চেঞ্জ। পেট ভরে খাওয়াটা বন্ধ, তরকারি দিয়ে ভাত না, বরং অল্প পরিমাণে ভাত দিয়ে তরকারি খাওয়া। আমি অল্প পরিমাণে ভাত দিয়ে অনেক তরকারি খাওয়া শুরু করেছিলাম। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে পেট ভরে না খাওয়া, পাশাপাশি ক্ষুধা লাগার পরে খাওয়া। তো এই কাজগুলো আমি শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার প্রায় 7 থেকে 8 মাসে প্রায় 17 কেজি আলহামদুলিল্লাহ কমেছি আমি। অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও বলছি, কোনো পরামর্শ না, এটা আমার গল্প। পরামর্শ দেবে অভিজ্ঞ কোনো ডাক্তার।